চাষি জমির জলটা বাইরে নিষ্কাশন হওয়ার জন্য আজকে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি কিছু অসাধু জলকর চাষি তারা তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য অসাধু পন্থায় বাউলা কাঠের গুড়ি তলায় লাগিয়ে অনির্দিষ্টকালের জন্য জল তুলছে এবং তাতে আমাদের 4000-এর বেশি চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মতো অবস্থায় আমাদের কেবলমাত্র দাবি হচ্ছে আমাদের ভুরকুণ্ড সুইচ গেটের জল অবিলম্বে নিষ্কাশন হয় তার ব্যবস্থা করতে হবে। সমস্ত রকম ওই সুইচ গেটের সাথে যে খালগুলো সংযুক্ত আছে ওই সংযুক্ত খালে একাধিক মৎস্যজীবীরা পাটা লাগিয়ে তারা মাছ ধরছে এবং তার জন্য জলটা দ্রুত নিষ্কাশন হচ্ছে না। অবিলম্বে প্রশাসনিক তৎপরতায় পাটাগুলো উঠাতে হবে। আমি বলছি তো আপনাকে অন ক্যামেরা, আপনি শুনুন না। তার পরবর্তী কথা হচ্ছে ওইখানে কে বা কারা ওই কপারটা তুলতে, তার জন্য প্রশাসনিক যুদ্ধকালীন তৎপরতার সাথে সিসি ক্যামেরা ফুটেজ লাগাতে হবে এবং 24 ঘন্টা প্রশাসনিক তৎপরতায় রাখতে হবে, যাতে করে আমাদের সোনাতলা বিল তৎসংলগ্ন বিল যারা আছে, যেগুলো চাষি আছে, তাদের বিলগুলো অবিলম্বে জলগুলো দ্রুত নিষ্কাশিত হয়। আমরা একাধিকবার এসডিও সাহেবকে বিভিন্ন ইরিগেশন দপ্তরে আমরা হোল্ড করেছি, তাদের সাথে বসেছি, কিন্তু আমাদের কথায় কোনো রকম কাজ হচ্ছে না। এক কথা বাংলাতে সেই বলে মুতে চিড়ে ভেজে না, ঠিক সেই কথাটাই চাষিদের সাথে হচ্ছে। হাফিজুল ইসলাম গাজী আমরা তারা প্রতিবাদ করেছিল। আমাদের কর্মসূচি, আমাদের প্রতিবাদটা ঠিক তেমনই থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হবে এবং এর কোনো প্রতিক্রিয়া আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের মূলত কি চাইছেন, যে খালটার সংস্কার না? আমরা মূলত চাইছি খাল সংস্কার এবং আমাদের মাঠে যেন জল হবে। প্রাকৃতিক দুর্যোগ হলে, বৃষ্টি পড়লে জল হবে, যেমনি জল হবে তেমনি যেন জলটা নিষ্কাশনে বেরিয়ে যায়, আমরা চাষিরা ভালোভাবে চাষ করতে পারি। এবং যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা পাটা মেরে চাষ করছে, প্রশাসনের কাছে অনুরোধ, তারা যেন ইমিডিয়েটলি পাটাগুলোকে সরিয়ে খালটাকে ক্লিয়ার করে দেন, জল নিষ্কাশনের ব্যবস্থাটা যেন সুন্দর থাকে, এটাই আমাদের চাওয়া। আপনার নাম? আমার নাম মুকুল মণ্ডল।